আজ ছিল আমার ভাস্তির জন্মদিন। সেই জন্মদিনের ইফতার পার্টিতে গেছিলাম আর তার সাথে কেক কাটিংও হয়েছিল। তো এটা হলো আমার বোন নেহা বুনু, তো যাকে হয়তো অনেকে এর আগের ভিডিওতে দেখেছো। তো এটা হলো আমার ছোট ভাস্তি। হ্যাঁ এভরিওয়ান, আমি নীলুফা ইয়াসমিন, একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ। কম বেশি হয়তো আমার যারা রয়েছেন আমার ফ্রেন্ড লিস্টে তারা অনেকে চেনেন। তো শুধু তো ফ্রেন্ড লিস্টের কাছে যায় না, ভিডিওটা অনেক মানুষের কাছেই পৌঁছায়, সে কারণে সবসময় পরিচয় দেওয়ার চেষ্টা করি। তো আমি একজন ফিটনেস কোচ, আর আমার কাজ হলো মানুষকে ফিটনেসের উপরে হেল্প করা। তো যাই হোক, বার্থডে বাড়িতে এসে আমরা ইফতার করলাম। ইফতার করার পরে সবাই এইভাবে বসে আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। আর এরা বুঝেই গেছে যে আমি ব্লগের জন্য ব্লগ রেডি করছি। তো ছিল মেনুতে দেশি চিকেন, তারপরে ছোলা, এই ছোলাগুলো খেয়ে এগুলো বেঁচেছে। তারপরে ছিল পনির দিয়ে একটা সবজি। আফটার দ্যাট ছিল এখানে হচ্ছে ফিশ কাতলা, এখানটায় ছিল আরেকটা ব্রয়লারের মাংস। তো অনেকে আবার দেশি চিকেন খায় না নাকি। তো আমার যেমন বৌদি, আমার ভাবি খায় না, আবার বড় ভাবি। তো যাই হোক, বড় মা এসেছে, আর বাড়ি থেকে এসেছে বড় মা, তারপরে দাদা, মেজদার বউ, বৌদি, তারপরে ভাস্তি, সবাই। আর এখান থেকে আমি, আর যেহেতু বৌদির বাইরে থাকে, মানে আমার বাড়ির পাশেই থাকে একটু দূরে, এখান থেকে 5-7 মিনিট বা 10 মিনিট লাগে, আমার 10 মিনিটও হবে না, 5-7 মিনিট লাগে। তো আমাদেরকে ইনভাইট করেছিল, তো গেছিলাম সবাই। তো আনন্দ হলো, দেখা হলো সবার সঙ্গে। এটা আমার এই কিউট ভাস্তিটা, এরই হচ্ছে আজকে জন্মদিন। তো এ আর ওর বাবা দুজনেরই জন্মদিন একদিনে। কত সুন্দর না, কত সুন্দর মজার বিষয়। তো এখন হচ্ছে কেক কাটিং। তো পরে আবার দেখছি যে বৌদি প্রথমে বলছিল যে বাচ্চার আর ওর বাবার ড্রেস একই নিয়েছি। পরে দেখছি বেশ করে ও একটা শাড়ি বের করলো, যেটা ওরও ম্যাচিং। তো হাসতে লাগলো, কেকও ম্যাচিং, কতই না ভালো। আর আমি পুচকিটার জন্য একটা গিফট নিয়েছিলাম, একটা ড্রেস হোয়াইট আর রেডের মধ্যে। তো ওটা আমি যখন কিনেছিলাম তখন আমি ভিডিও শ্যুট করিনি, আর পড়ায়ও দেখিনি আমি। তো হচ্ছে, বৌদি বলছিল হচ্ছে। তো এখন হচ্ছে কেক কাটিং, আর বাচ্চারা তো কেক কাটিংয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষাই করছিল। কিন্তু ব্যাড লাক যে সাইদার বার্থডেতে, মানে আমার বাচ্চার মামার মেয়ের বার্থডেতে ওরা থাকতেই পারে না। লাস্ট টাইমও ছিল নানির বাড়িতে, এবার ওরা নানির বাড়িতেই। তো সে কারণে আর অ্যাটেন্ড করতে পারলো না। তো আর নিশান যেহেতু মাঝে 7 দিন গিয়েছিল নানির বাড়িতে, সে কারণে। আর আজকে আমিও ভাবছি যে বড় আম্মুর সঙ্গে চলে যাব বাড়ি, তো আর নিশানকে আনতে। এটা প্ল্যান করেছি, আমি আর নেহা যাব। নেহা বাড়ি শিলিগুড়ি, তো আমরা দুজনেই যাব। নেহাও নাকি গ্রামের পরিবেশ ঘুরতে খুব ভালোবাসে। তো এটাই এখনও চিন্তা ভাবনা। এটা একটা আমার ভাগনা, কেকটার জন্য বেচারা অনেকক্ষণ অপেক্ষা করছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের কেক কাটিং হলো, গল্প হলো। অনেকে তারাবি পড়তে চলে গেছে তখন আমরা কেক কাটিংটা করেছি। আর ডেকোরেশন এত সুন্দর করেছিল দাদা, আমি তো এসেই বলছিলাম যে আমার ভাস্তির হয়তো এঙ্গেজমেন্ট পার্টি রয়েছে। আর ডেকোরেশন সুন্দরভাবে করেছি। যে বাড়িতে থাকে তার বাড়ির সামনে লোন রয়েছে, তো জায়গা রয়েছে। আর এখানটায় খাওয়া দাওয়ায় বসে গেছি, যেহেতু আমরা অনেকটা দূর যাব। আর অনেকে খেয়েও ফেলেছে, আমরা এখন খেতে বসেছি। মেজদা, আমি, নেহা, তারপর আমার এক যা, ও গেছিল, কেউ ইনভাইটেড ছিল। তো বেশ আনন্দই হলো। আর আমরা কিছুক্ষণ পরে বেরিয়েই যাব। আর আজকের এই সুন্দর ব্লগটি স্মৃতি হিসাবে রেখেই দিলাম। সবাই আমাকে সাপোর্ট করবে। চলো, টাটা, বাই বাই। Come to school, right? Monday? Okay, then see you on Monday, okay? Thank you so much.